কি ব্যাপার, তুই আজ অফিসে যাবি না? হ্যাঁ মা, অফিসে তো যাব, তবে যাওয়ার আগে তোমার সাথে একটা বিষয়ে কথা বলতে চাই। কি বিষয়? মানে তোমার বৌমা তো সামনে মাস্টার্স পরীক্ষা, তুমি যদি অনুমতি দাও তাহলে পরীক্ষাটা দিতে পারি। আমাকে বলছিস কেন? মা, তোমাকে বলছি তোমার অনুমতিটা দরকার। তোমার অনুমতিটা হয়ে গেলে আমার বউটা পরীক্ষা দিতে পারে, আর ও পরীক্ষাটা দিতে পারলে আমাদের জন্য ভালো, তাই না? এই, আমি অনুমতি দেওয়ার কে? যখন আমার অনুমতি ছাড়া বিয়ে করে বউ নিয়ে ঘরে আসছিলি, তখন কি আমার অনুমতি নিয়েছিলি? হ্যাঁ মা, আমি 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 মানছি যে আমি বড় একটা ভুল করেছি। তুমি সে কারণে এখনো রাগ অভিমান করে আছো। যা হয় তা তো হয়ে গেছে মা, এখন কি রাগ করে থাকলে চলবে? তুমি একটু দয়া করে তোমার বৌমার পরীক্ষাটা দেওয়ার জন্য অনুমতি দাও, তাহলে তো হয়ে গেল নাকি? হ্যাঁ, আজ তোমার বউ পরীক্ষা দিতে যাবে, কাল পড়াশোনা করতে যাবে। এই, তাহলে সংসারে কাজকর্ম কে করবে? আমি? মা, তুমি এটা কেমন কথা বললে? তোমার বৌমা যখন এই সংসারে ছিল না, এই সংসারের কাজকর্ম কি বন্ধ ছিল? বন্ধ তো ছিল না, তাহলে তুমি এখন এইসব কথা বলছো কেন? তার মানে তুই কি বলতে চাইছিস? যে আমি সংসারে কাজকর্ম করবো? এই রান্না বাড়া করা, থালা বাটি ধোয়া, কাপড় ধোয়া, বাসন মাজা, ঘর মোছা, সব কি আমাকে করতে হবে? আর তোমার বউ লেখাপড়া করে টুটু করে ঘুরে বেড়াবে? আচ্ছা ঠিক আছে মা, আমি বুঝতে পেরেছি। আমি তোমার বৌমার সাথে কথা বলছি, সংসারের সব কাজ ও করবে, তার পাশাপাশি যে সময়টা থাকবে সে পড়ালেখা করবে। এখন তুমি যদি তাকে পারমিশনটা দাও। শোন, ও যদি দুইটা একসাথে করতে পারে তাহলে আমার কোনো সমস্যা নাই। যাক, আলহামদুলিল্লাহ, তোমার কথা বুঝতে পারলাম যে তোমার বৌমা পরীক্ষাটা দিতে পারবে। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে অফিসে যাই, আসি। ঠিক আছে, আস। পানি তো অনেক দূর গড়িয়ে যাচ্ছে। আজ পরীক্ষা দিতে যাচ্ছে, কাল চাকরি করতে যাবে। আর তো বাড়তে দেওয়া যাবে না, আমাকে যা কিছু করার এখনই করতে হবে। ভাবি তো নাই, বাসা ফাঁকা, কি করি? ভাবিকে তো আজকে পাইতেই হবে, কি যে করি। ভাবি, ভাবি, আমি তোমার রুমে ওই এক গ্লাস পানি খেতে চাইছিলাম। এই যে নাও তোমার পানি। ভাবি শোনো, বলো। বলছি তুমি তো আমাকে একদমই সময় দাও না। চলো না আমরা দুজন মিশে একটা গল্প করি। হাসিব, আমার হাতে এত সময় নেই, অনেকগুলা কাজ পড়ে আছে, আমার যাইতে হবে। ভাবি এত তারা কিসের? দেবর ভাবির সম্পর্কটা কত মধুর, আর তুমি আমাকে একদমই সময় দাও না। এই হাসিব, তুমি এমন করতেছো কেন? হাত ছাড়ো, আমার হাতে লাগতেছে। ভাবি এমন করছো কেন? আমার তো খুব ভাল লাগছে, তোমার ভাল লাগতেছে না? একটু ভাবি, একটু, ভাই জানবে না ভাবি, একটু ভাবি, ভাবি এমন করছো কেন? হাসিব, তুমি আমাকে ছাড়ো, আমি কিন্তু মাকে ডাক দিব। না ভাবি, ছাড়তে বলছে হাসিব। মা, ছাড়ো, ছাড়তে বলছে। হাসিব, ভাই, কি হচ্ছে এখানে? মা দেখো, মা দেখো না, আমি ভাবির কাছে একটু পানি খেতে চাইছি। ভাবি পানিটা আনছে, গ্লাস নেওয়ার সময় ভাবির হাতে আমার আঙ্গুলে একটু টাচ লাগে, তারপর ভাবি আমাকে জড়িয়ে ধরে আমার সাথে যা তা করতে চাচ্ছে। কি কি বলছিস? শয়তানের বাচ্চা এতিম! হ্যাঁ, আমার বড় ছেলেটার মাথা তো খেয়েছিস, এখন আবার আমার ছোট ছেলের মাথা খেতে চাচ্ছিস? না না মা, আপনি ওর কথা একদম বিশ্বাস করবেন না। হাসিব আমার সাথে বেয়াদবি করছিল, ও আমার হাত ধরে টানাটানি করছিল। হারামজাদি, তুই আমার ফুলের মতো ছেলেটাকে অপবাদ দিচ্ছিস। তোকে এক মুহূর্ত আমি আমার বাড়িতে থাকতে দেব না। আসুক আমার বড় ছেলে, তোকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। ওয়াও, আমি এখন বুঝতে পারছি তোকে কেন তোর ভাই আর ভাবি বাড়ি থেকে বের করে দিয়েছিল। নিশ্চয় তুই ওই বাসার মধ্যে আকাম কুকাম করতে গিয়ে ধরা খাইছিস। তোর চরিত্রের সমস্যা আছে। মা, আপনি মুখ সামলে কথা বলেন। নীলা, তুমি মায়ের সাথে এভাবে কথা বলছো কেন? দেখছিস, দেখছিস তোর বউ তোর সামনে আমার সঙ্গে কি খারাপ ব্যবহার করলো। এটা কি তোর বউ? হ্যাঁ, আমাকে একদম সহ্য করতে পারে না। মা, কি হয়েছে আমাকে পরিষ্কার বুঝিয়ে বলো। এই যে তোর বউ আমার ছোট ছেলেকে একা পেয়ে বিছানার মধ্যে, ছি 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 ছি, আমি আর বলতে পারবো না বাবা। নীলা, এই নীলা, মা কি বলছে? মা যা বোঝাতে চাইছে তা কি সত্য? বিশ্বাস করো, আমি কিছুই করিনি। মা যা বলতেছে সব মিথ্যা বলতেছে।
তাছাড়াও হাসিব আমার হাত ধরে টানাটানি করতেছিল, আমার সাথে বেয়াদবি করতেছিল। না 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 না, হাসিব এমন কাজ করতে পারে না, আমি বিশ্বাস করি না। শুধু আজকে না, তোমার ভাই অনেক আগে থেকে আমাকে খারাপ নজরে দেখে। আমি একা থাকলে আমাকে অনেক ডিস্টার্ব করে। তুমি কষ্ট পাবা বলে আমি তোমাকে কিছু বলি নাই। ছি ভাবি, ছি। তুমি এমন একটা কথা বলতে পারলে, আমার ভাবতে কষ্ট হচ্ছে। আমি তোমাকে মায়ের চোখে দেখি, আর তুমি কিনা, হ্যাঁ হতে পারে যে তুমি আমাকে একটু পছন্দ করো, তাই বলে তো আমি এসব কাজ করতে পারবো না। আমি আমার রক্তের ভাই, আমি ভাইয়ের সাথে কেমনি বেমানি করি, আমার বলার কোনো ভাষা নেই, আমার ভাবতেই কষ্ট হচ্ছে। নীলা, এই নীলা, আমি তো তোমাকে বিশ্বাস করে ভালোবেসেই বাড়িতে নিয়ে আসছিলাম। তার একটা কারণ ছিল, তুমি যেন এই বাড়িতে সুখে থাকতে পারো, ভালো থাকতে পারো। এই পরিবারের প্রত্যেকটা মানুষ তোমাকে আস্তে আস্তে করে ভালোবাসবে, সেই সময়টা আসবে। তুমি কি করলে? তুমি আমার সমস্ত বিশ্বাস একেবারে দুরসাৎ করে দিলে। তোমার কাছে তো আমি এটা আশা করিনি। হ্যাঁ, তোমার মা নেই, বাবা নেই, তোমার ভাই, তোমার ভাবি তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। আমি চাইলে তোমাকে গ্রহণ করতে পারতাম না ওই সময়, তারপরে করেছে। কেন করেছিলাম? আমি সত্যি তোমাকে ভালোবাসতাম। আমি ভেবেছিলাম এই বাড়িতে আসার পর সব কিছু গোছালো হয়ে যাবে, তুমি সুন্দর থাকবে, ভালো থাকবে। কিন্তু তুমি কি করলে? এই কয়েকদিনের মধ্যে তুমি আমার ভাইকে নিয়ে মিথ্যা একটা ব্লেম দিলে। এটা তো তোমার কাছে আমি আশা করিনি। আরে তুমি যদি আমার মাকে নিয়ে মিথ্যা কোনো কিছু বানিয়ে বলতে, তারপর আমি বিশ্বাস করতাম। কেন বিশ্বাস করতাম জানো? কারণ আমার মা শুরু থেকে তোমাকে পছন্দ করেনি। আমার ভাই, আমার এই ছোট ভাইটা প্রথম থেকে তোমাকে পছন্দ করতো। তোমার মনে নেই? মা যখন বলেছিল যে এই বাড়িতে তোমাকে গ্রহণ করবে না, কিন্তু আমার ছোট ভাই অনুরোধ করেছিল, বলেছিল না, ভাই একটা ভুল কাজ করে ফেলেছে, তুমি গ্রহণ করো, যা হয়েছে হয়েছে। আমার ভাইটার জন্য তুমি এই বাড়িতে আশ্রয় পেয়েছো। আর সেই তুমি আমার ভাইটাকে নিয়ে এমন, ছি, আমার বলতে লজ্জা লাগছে, এমন একটা মিথ্যা অপবাদ তুমি দিতে পারলে। তোমার কাছে তো এটা আমি আশা করিনি। তুমি আমার কথাটা একবার শোনো, আমার কথাটা বিশ্বাস করো। এই চুপ করো তুমি। বিশ্বাস? হ্যাঁ, এই বিশ্বাস করবো তোমাকে? তোমার মতো মেয়েকে আমি কখনো কোনোদিন আর বিশ্বাস করবো না, মানে করবো না। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? আমার চোখের সামনে থেকে তুমি সরে যাও, যা বলছি। আরে ও তোর চোখের সামনে থেকে কি যাবে? ও এই বাড়ি থেকে যাবে, এই এলাকা থেকে চলে যাবে। আজকে তুমি তোমার ভাইয়ের কথায় অপবাদ দিচ্ছ আমাকে। আর তুমি জানো কি বললে? আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে। তোমাকে কষ্ট করে আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলতে হবে না। যেখানে আমার কোনো সম্মান নাই, সেই বাড়িতে আমি থাকবো না। শোনো, আজকে যা হলো সেটার পিছনে আমার কোনো হাত ছিল না। হয়তো তুমি একদিন ঠিকই বুঝতে পারবে, কিন্তু সেদিন আর সময় থাকবে না। আমি চলে যাচ্ছি। বাবা তুই কোনো চিন্তা করিস না, আমি এর চেয়ে ভালো মেয়ে দেখে তোকে বিয়ে দেব। তুই শান্ত হ বাবা, তুই শান্ত হ।